শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ভোট গ্রহণ বৃহস্পতিবার, সারা দেশে নিরাপত্তা জোরদার। জাতীয় নির্বাচনের দিনে হ্যাঁ না ভোট, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কার্যকর, জুলাই সনদ না হলে বাতিল। এবার নারী ভোটাররা পাল্টে দিতে পারেন অনেক হিসাব নিকাশ। নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার অন্যতম বিষয়। এবং কিছু বিতর্ক নিয়েই দেশি বিদেশি বিপুল পর্যবেক্ষক থাকছেন নির্বাচনী মাঠে। যাচাই বাছাই করে ঠিক করার দাবি কমিশনের। কাল বাদে পরশু সারা দেশে ভোট, সেই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সদস্যরা নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। উত্তরের জেলা লালমনিরহাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া হয়। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিজিবি 19 প্লাটুন মোতায়েন হবে, আর্মি মোতায়েন হবে, সদরে 8টি টিম কাজ করবে, র্যাবের টহল টিম কাজ করবে এবং ব্যাটালিয়ন আনসারেরও টহল টিম কাজ করবে। সব মিলিয়ে লালমনিরহাট জেলার যে নির্বাচনী প্রস্তুতি আমাদের অত্যন্ত সন্তোষজনক বলে আমরা মনে করছি। নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সকাল 7:30টায়। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই চিত্র আমরা এখন জানবো। রাজধানী থেকে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান যুক্ত হবেন, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম যুক্ত হবেন। আমরা শুরুতেই ফরহাদুজ্জামান আপনার কাছে আসতে চাই। সকাল 7:30টায় শেষ হয়েছে প্রায় নির্বাচনী প্রচারণা, প্রায় 1.5 ঘন্টা হতে চললো। কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? আপনি জানেন যে সকাল 7:30টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। গত 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছিল এবং ইতিমধ্যে রাজধানীতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো রাজনৈতিক সহিংসতা আমরা দেখিনি। আজকে সকাল থেকেও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যেহেতু আজকে অফিস করার পরে কিন্তু আপনি জানেন যে 4 দিন সরকারি ছুটির কবলে পড়েছে দেশ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যারা রাজধানীতে ছিলেন, যারা ভোট দিবেন, তারা কিন্তু রাজধানী ছাড়ছেন। রাজধানী অনেকটাই ফাঁকা, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে রাতভর তারা কিন্তু ছিলেন এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হয়তো কিছু কিছু জায়গায় এখনো রয়েছে, তবে রাজধানীর এই ব্যস্ততম খামারবাড়ি এলাকা, আমগেট এবং অন্যান্য এলাকায় আমরা ঘুরে দেখেছি বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী ছিল এবং সবকিছু মিলিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারাও জানিয়েছেন অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচনটা অনেকটাই সহিষ্ণু এবং যে নিরাপত্তার যে দুর্বলতা ছিল সেই বিষয়টা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এবার নির্বাচনে হানাহানি তেমন চোখে পড়েনি এবং তারাও বলছেন যে নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যে যেন ভোট দিতে পারেন সেই ব্যবস্থা যেহেতু করতে নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেন নেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু তারা জোর দিয়েছে। এবং গতকালকে ডিএমপি কমিশনার ব্রিফিং করেছিলেন, তিনি বলেছেন রাজধানীতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা ভোট দিতে পারবে সেই ব্যবস্থা তারা নিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। যেখানেই কোনো তথ্য তারা পাচ্ছে সেখানে কিন্তু সেই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এক অফিসিয়াল দিন, কিন্তু রাজধানীতে সেই যে চিরচেনা রূপ, যে যানজট বা অনেক ভিড়, সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। আজকে যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ এবং আজকেই কিন্তু অফিসিয়াল এবং অফিস বন্ধ থাকে, অফিস লাস্ট অফিস এবং অন্যান্য যে যানবাহন সেই যানবাহনগুলো কিন্তু আজকে বন্ধ থাকবে। যার ফলশ্রুতিতে কিন্তু তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়েনি। যেহেতু আজকে নির্বাচনী প্রচারণা শেষ, প্রার্থীরা দীর্ঘ প্রায় 20 দিন তারা অলিগলি সব জায়গাতেই চষে বেরিয়েছে নির্বাচনের জন্য, ভোট চেয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ভোট কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি রাজধানীতে অনেকটাই কিন্তু আজকে ফাঁকা। মোড়ে মোড়ে যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক সদস্যরা থাকেন তারাও কিন্তু একটু ফ্রি সময় কাটাচ্ছেন, কারণ যেহেতু গাড়ির চাপ নেই সেই
বিষয়টা আমরা দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি চোখে পড়েনি। নিরাপত্তার যে বিষয়টা যদি বলি, সেরকম কোনো দৃশ্য আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় বিজিবি সেনাবাহিনীর তাদের যে চেকপোস্ট টহল, তারা সেগুলো অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। অর্থাৎ বিভিন্ন জায়গায় যৌথ বাণিজ্যের টহল সেটি অব্যাহত আছে। নিশ্চয়ই ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরেক সহকর্মী শহীদ আছেন, যদি ভুল না করে থেকে চট্টগ্রামের ইমাজ স্টেডিয়ামে, যেখান থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। শহীদ, চট্টগ্রামে তো আসলে পার্বত্য এলাকা সহ বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ এবং দুর্গম কেন্দ্র আছে, সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কিনা, আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে? আপনি জানেন যে চট্টগ্রামে যে নির্বাচন, চট্টগ্রাম সহ সারা দেশে যে নির্বাচন প্রচার প্রচারণা, সেটা ইতিমধ্যে শেষ হয়েছে এবং এরপরেই আসলে আমরা দেখেছি যে গত রাত থেকে চট্টগ্রামে যে বিভিন্ন, আমরা এই মুহূর্তে রয়েছি যে চট্টগ্রাম এমিয়াজ জেলা স্টেডিয়ামে, এখানে আসলে এখন থেকেই শুরু হচ্ছে যে ভোটের যে ব্যালট পেপার থেকে শুরু করে যে ভোটের যে বক্স এবং সেইগুলো আসলে বিতরণ করা হচ্ছে। আমরা এখন এখানে এসেছি এবং এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন যারা এখানে ডিস্ট্রিবিউশন করবে তারা আসলে এখন পর্যন্ত এখানে উপস্থিত হননি। তবে আমরা কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বললো যে পুরো রাতই আসলে এখানকার যে যারা কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছিলেন তারা আসলে এখানে কাজ করেছেন এবং সেই হিসেবে সকালেই তারা আসলে তারা নিজ নিজ বাসায় গিয়েছেন এবং একটু পরেই তারা এখানে আসবেন এবং আসার পরে মূলত এখান থেকে যে ডিস্ট্রিবিউশনের যে কাজটা, সেই কাজটা শুরু হবে। এছাড়াও আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন এই যে ভোটের যে ব্যালট পেপার, তো ব্যালট পেপার 11 তারিখ রাতেই আসলে পাঠানো হবে। এছাড়াও যে ভোটের যে বিভিন্ন সুনির্দিষ্ট যে বক্সগুলো রয়েছে, সেই বক্সগুলো এখানে আমরা দেখতেই পাচ্ছি এবং এখানে আছে গণভোটের জন্য যে বস্তাবন্দি যে ব্যালট পেপার, সেটাও এখানে আছে, যেহেতু এটি একটি সেন্সিটিভ গণভোটের বিষয়টি, সেই হিসেবে তার এখানে ব্যালট পেপার সেই হিসেবে গণভোটের ব্যালট পেপারটি এখানে আসলে রাখা হয়েছে এবং বস্তাবন্দি করে রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা আসলে অতীতের তুলনায় এখন পর্যন্ত যে তারা আসলে একটি ভালো এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে আমরা এখানকার যে নির্বাচন কমিশনার রয়েছে, নির্বাচন কমিশন এবং রিটার্নিং এবং বিভাগীয় কমিশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এছাড়াও আপনি জানেন যে চট্টগ্রামে মোট ভোটার রয়েছে প্রায় 66,82,517 জনের মতো, এর মধ্যে অর্ধেকই নারী। এছাড়াও ভোট কেন্দ্র রয়েছে চট্টগ্রামে প্রায় 1,965টি, আর ভোট যারা নিবেন অর্থাৎ ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা রয়েছে প্রায় 43,000। আর ভোটের যে কক্ষ, সেটা রয়েছে 12,601টি। আর 16 আসনে আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন দল থেকে 16 আসনে প্রায় 112 জনের প্রার্থী এখানে ভোট যুদ্ধে আসলে লড়াই করবেন। আমরা এখানে যে চট্টগ্রামের যে নির্বাচন কমিশনার, নির্বাচন কার্যালয়ের যে প্রধান কর্মকর্তা রয়েছেন বেলায়েত হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের যেটি জানান যে অতীতে যে ধরনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে এটার একটি ব্যতিক্রম নির্বাচন, এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন এবং তারা বলছেন যে এটা আসলে তারা ভোট সুষ্ঠু এবং নির্বিঘ্ন এবং যাতে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটা নির্বাচন হয়, সেই হিসেবে তারা আসলে কাজ করছেন। এছাড়াও আইন শৃঙ্খলা নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিশ্চয়ই শহীদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নির্বাচন ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষকদের সংবাদ সম্মেলন চলছে, আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। Well, if I would comment something about things that we have found and observed in detail, that would be involvement in the electoral process, which the Bangladeshi people really don't need now. We will produce our interim report on the 14th of February, which means on Saturday. We will come out with responses also to such questions. What did we observe? But at the same time, of course, we are paying attention to it, and our task, and this is the task of our observers who are being sent to the country, is to stay neutral, not to get involved in any political process. We are here not to comment on Bangladeshi politics. We are here to check and to observe the process. We will come with our report afterwards, and we in 2 months after the election, we will also come with a more extensive report, which would also include recommendations regarding issues you just mentioned about social media, which is of course a great concern for many democracies, for all democracies, I have to say, in the world, about the level playing field. Issues like that are going to be mentioned in our final report. Thank you very much. Yep. Well, we are also spoken
to the security services, to the military, to the police, and so of course there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. Okay, well, just one last question because I have. কাল বাদে পরশু সারা দেশে ভোট, সেই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমি পর্যায়ে আমরা সিলেট এবং রংপুরের জানবো। সিলেট থেকে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন, রংপুর থেকে মাজেদ মাসুদ আছে। আমরা শুরুতে প্রত্যুষ তালুকদার আপনার কাছে ফিরতে চাই। কেমন দেখছেন প্রচারণা তো শেষ হলো 7:30টার দিকে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। এখন কেমন সেখানে নিরাপত্তা ব্যবস্থা, প্রস্তুতি সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে সিলেট? হিমাদ্রি, আমি এখন রয়েছি সিলেট 1 আসনে, অর্থাৎ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়। বলা হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আসন এবং একটি মিথ প্রচলিত আছে, এই আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সেই দল ক্ষমতায় যায়, সেটি হচ্ছে একটি মিথ। তবে এবার আসলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সিলেট জেলায় 13টি উপজেলায় মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনে আমি একটু তথ্য দিতে চাই। 6টি আসনে ভোট কেন্দ্র রয়েছে প্রায় 216টি, সব কিছু মিলিয়ে 1016টি এবং সিলেট 1 আসনে রয়েছে 216টি। তো সিলেট মহানগর পুলিশ এবং সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে। বলা হয়েছে সিলেট মহানগর পুলিশ যেটি রয়েছে তাদের কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুলিশের ভাষায় গুরুত্বপূর্ণ, আমরা সেটিকে ঝুঁকিপূর্ণ অনেক সময় বলে থাকি, কেন্দ্র রয়েছে 95টি। তবে সিলেট জেলায়, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের আওতার বাইরে সিলেট জেলায় এখন পর্যন্ত জেলা পুলিশ কোনো কেন্দ্রকে সেরকমভাবে গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেনি। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে, উত্তেজনা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সিলেট অঞ্চলে বড় কোনো সংঘর্ষের ঘটনা দেখিনি। যদিও বিচ্ছিন্নভাবে আসলে কথার লড়াই হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ হয়েছে, সংবাদ সম্মেলন করে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সংঘাত হয়নি, সেটি যেমন ইতিবাচক। এবং প্রশাসন যে পদক্ষেপগুলো নিয়েছে, তারা বলছে যে ইসির নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, ছোট বড় বিভিন্ন কেন্দ্রে। এছাড়াও আমরা দেখেছি র্যাবের তৎপরতা, সেনাবাহিনীর সদস্যদের আমরা কিছুক্ষণ আগেও এদিকে টহল দিতে দেখেছি, অর্থাৎ তারা বেশ আগে থেকেই কিন্তু তৎপর রয়েছেন। এবং এছাড়াও বিজিবির সদস্যরাও কিন্তু নানাভাবে মহড়া দিয়েছেন জরুরি পরিস্থিতিতে কিভাবে আসলে যদি কোথাও কোনো ধরনের ব্যাঘাত ঘটে কিংবা নাশকতা ঘটে সেখান থেকে কিভাবে যানবাহন রক্ষা করা যায় এবং ভোটকে নিরাপদ করা যায়, সকল বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে। তো প্রার্থীদের কথা একটু বলে, প্রার্থী রয়েছেন আসলে জামাত এবং বিএনপির মধ্যে সিলেট 1 আসনে যে প্রতিদ্বন্দ্বী সেটির কথা বলা হচ্ছে এবং প্রার্থীরা প্রচারণা শেষ করে ক্লান্ত হয়ে এখন বলা যায় যে ঘরে ফিরে গেছেন, এখন তাদের বিশ্রামের সময়। তবে অপেক্ষার পালা। এখন পর্যন্ত সিলেটের যারা নাগরিক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে দীর্ঘদিন পর তারা একটি ভিন্নধর্মী আসলে নির্বাচন কিংবা ভিন্নধর্মী ভোটের আয়োজন তারা দেখতে চান, ঠিক তেমনটি প্রার্থীরাও বলছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তারা একটি ভিন্নধর্মী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। হিমাদ্রি, এখন শুধু অপেক্ষা, মানে 12 তারিখ সকালের। নিশ্চয়ই প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। মাজেদ মাসুদ, আপনি আছেন রংপুরে, কেমন দেখছেন সেখানে প্রচারণা শেষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা? আরেকটি বিষয় জানাবেন, এই 18 দিন ধরে কেমন প্রচারণা দেখলেন রংপুর জুড়ে? হিমাদ্রি, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, বিগত 18 দিনে আমরা যে প্রচারণা দেখেছি, রংপুর জেলায় 6টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনই কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রচারণা সম্পন্ন হয়েছে এবং তৃণমূলের ভোটারদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। প্রার্থীদের নিজেদের মধ্যে যেমন তাদের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে প্রচারণা চালিয়েছেন, এমনইভাবে কিন্তু ভোটাররাও বেশ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এই প্রচারণাকে উপভোগ করেছেন এবং ভোটাররা যে বিষয়টি বলছেন,
বিগত প্রায় 15-16 বছর পরে তাদের আসলে যে নাগরিক মর্যাদা সেটি এবার সমুন্নত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে রংপুর জেলার যে 6টি আসন, এই 6টি আসনের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা পাইনি, কোনো নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেনি, বিচ্ছিন্ন কোনো ঘটনাও ঘটেনি যেটি আসলে উল্লেখ করবার মতো। তো আসলে প্রচারণা এবং যে প্রশাসনিক অবস্থা সেটি এতদিন পর্যন্ত ভালো ছিল। আজকে সকাল 7:30টার মধ্যেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নগরীর পুলিশ লাইন্স স্কুল মাঠে। এই মাঠ থেকে কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হবে এবং এই মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে এবং মহানগর পুলিশের পক্ষ থেকে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদেরকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে রংপুর জেলার 6টি আসনে প্রায় 873টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোট কক্ষের সংখ্যা 4988টি। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের আসলে এই কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে। লাল, হলুদ এবং সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে। যেগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেগুলোকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা হচ্ছে 216টি। এই 216টি ভোট কেন্দ্রের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে 121টি এবং বাকিগুলো রংপুর জেলা সদরের মধ্যে। রংপুর 1 আসনটি যেটি গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত, এই আসনটি তিস্তা নদী বেষ্টিত। এই আসনের 8টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং রংপুর 2 আসন যেটি সেটি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে তারাগঞ্জ উপজেলায় 7টি এবং বদরগঞ্জ উপজেলায় 8টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 3 আসন হলো রংপুর সিটি কর্পোরেশনের 10 থেকে 33 নম্বর ওয়ার্ড এবং রংপুর সদর উপজেলার 4টি উপজেলা। এই আসনটিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসন বলা হচ্ছে। এখানে 121টি ভোট কেন্দ্র সিটি কর্পোরেশন এলাকায় এবং সদর উপজেলায় 11টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। অন্যদিকে রংপুর 4 আসন যেটি সেটি আসলে পীরগাছা, কাউনিয়া উপজেলা এবং হাড়াগাছ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটিও তিস্তা নদী এই আসনের উপর দিয়ে প্রবাহমান। এই আসনের মধ্যে পীরগাছা উপজেলায় 7টি এবং কাউনিয়া উপজেলায় 11টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। অন্যদিকে মিঠাপুকুর উপজেলা নিয়ে রংপুর 5 আসন, এটি বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসন। এই আসনেও কিন্তু 12টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং রংপুর 6 আসন যেটি সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকা পীরগঞ্জ উপজেলা এবং পীরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনেও 29টি ভোট কেন্দ্রকে কিন্তু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই গুরুত্ব বিবেচনায় প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা তারা করেছেন এবং দুর্গম চরাঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে অধিকভাবে প্রশাসনের ব্যক্তিদেরকে নিয়োজিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এবার বডি অন ক্যামেরা থাকতেছে পুলিশের। তো সব কিছু মিলিয়ে নির্বাচনী এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত ভালো রয়েছে। দেখবার পালা 12 তারিখে কেন্দ্রে মানুষের বা ভোটারদের উপস্থিতি কতটা হয় এবং ভোট কতটা আসলে নিরাপদভাবেই সম্পন্ন হয়। নিশ্চয়ই আপনি যেমনটি বললেন গত 18 দিনে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি এবং খুব সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল। আমরাও চাই 12 তারিখ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকুক। মাজেদ, ধন্যবাদ আপনাকে। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায় 3টি পৌরসভা, 9টি উপজেলা ও 38টি ইউনিয়ন নিয়ে একটি মাত্র আসন। মোট ভোট কেন্দ্র 203টি। নানা সমীকরণ কাজ করে এই জনপদের ভোটে। তবে সমীকরণ যাই হোক, ভোটাররা গুরুত্ব দিচ্ছেন পাহাড়ের শান্তি ও উন্নয়ন কেন্দ্রিক প্রার্থীকে। খাগড়াছড়ি জেলার মোট ভোটার 5,54,114 জন। বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র সহ 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল মত নির্বিশেষে উন্নয়ন ও পাহাড়ে শান্তি সম্প্রীতি ফেরাতে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। অন্য বছর থেকে এবার নির্বাচন অনেকটা সুস্থ হবে, কেননা যে এবার তো দুর্নীতি নেই। ভোট যদি নিরাপদভাবে ভোট হয়, এটা সবার দেশের জন্য সুন্দর, সবার জন্য সুন্দর। তো পাহাড়ি এলাকা যেগুলো আছে ওই জায়গাতে মনে করেন বাঙালি নাই, ওই জায়গায় মনে করেন যে কিছু হইতে পারে। জেলার 203টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম এলাকায় অবস্থিত অর্ধশতাধিক। এছাড়া রয়েছে সশস্ত্র আধিপত্য। তাই যে কোনো নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর প্রস্তুতি নিয়েছে। কিছু কেন্দ্র আছে যেগুলোতে ইলেকট্রিসিটিও নাই, এরকম কেন্দ্রের সংখ্যাও কয়েকটা আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এগুলোতে যাতে সুশৃঙ্খলভাবে ভোট করতে পারি অন্যান্য জায়গার মতো করেই। আমাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া থাকবে, পাশাপাশি অন্যান্য যে সকল স্টেক হোল্ডার সকলের সহযোগিতায় খুব সুন্দর একটি নির্বাচন হবে পার্বত্য খাগড়াছড়ি জেলায়। আসনটিতে 37 প্লাটুন বিজিবি, 1250 জন পুলিশ ও 2639 জন আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া
প্রতি কেন্দ্রে 3 জন অস্ত্রধারী ও মনিটরিং সেলের সুরক্ষা অ্যাপে 13 জন আনসার ভিটিপি সদস্য মাঠে থাকছেন। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা আমাদের সেক্টর সদর দপ্তর এবং ব্যাটালিয়ন সদর দপ্তরে মনিটরিং সেল গঠন করেছি, যাতে করে কেউ কোনো ধরনের নাশকতা অথবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর প্রশাসন। 189টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়েছে এবং এটি আমরা সময়ে সময়ে আমরা পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমাদের যে 3টি হলিসটি কেন্দ্র রয়েছে যেখানে হেলিকপ্টার যোগে আমাদের নির্বাচনী মালামাল পৌঁছাতে হবে, তারও সার্বিক প্রস্তুতি আমাদের এখন পর্যন্ত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে একটি ভূমিকা থাকে নতুন ভোটারদের। খাগড়াছড়ি আসনে এবার ভোটার বেড়েছে 38,694 জন। ডিবিসি নিউজ ডেস্ক।